পিরোজপুরে যুবদল নেতার বিরুদ্ধে ফেসবুকে চাঁদাবাজির স্ট্যাটাস দেওয়ার অভিযোগে যুবদল কর্মীকে মারধরের অভিযোগ। সাউথ বাংলা নিউজের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি নয়ন সিনহা। এই যে জাকির ভাই এবং হইল সুমন আমাদের এলাকায় ননী সরকারের চালকের কাছ থেকে 10,000 টাকা সালিশ করে চাঁদা নিয়েছে। সেই বরাবর আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। নেসারাবাদে ফেসবুকে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি স্ট্যাটাস দেওয়ার অভিযোগে 21শে ফেব্রুয়ারির দলীয় প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মদ শিমুল গাজী নামে এক যুবদল কর্মীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে জাকির খান নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে সমুদায়কাঠি ইউনিয়নের লক্ষণকাঠি কালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত শিমুল গাজী নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছেন। অভিযুক্ত জাকির খান ঢাকার বাড্ডা থানার যুবদলের সাবেক সহসভাপতি বলে দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিমুল গাজী একটি মোটরসাইকেল যোগে নেসারাবাদ থেকে সমুদায়কাঠি মৈশানী যাচ্ছিলেন। এমন সময় জাকির খান নামে এক লোক তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছেন। জাকির খানের মারধরে আহত শিমুল গাজী অভিযোগ করেন, কিছুদিন পূর্বে তাদের মৈশানী এলাকায় একটা সালিশি করে জাকির খান 10,000 টাকা এনেছিল। এ নিয়ে আমি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। এ কারণে শুক্রবার উপজেলায় 21শে ফেব্রুয়ারির দলীয় প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পথে লক্ষণকাঠি বসে তিনি আমাকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়েছে। এদিকে শিমুল গাজী সম্পর্কে নাম না প্রকাশ করার শর্তে যুবদলের একজন কর্মী জানান, শিমুল গাজী কখনোই বিএনপির লোক ছিল না। সে বিগত সময়ে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে। বিএনপির কোনো কমিটিতে তার নাম নেই। অভিযুক্ত জাকির খান অভিযোগ অস্বীকার করে বলেন, শিমুল গাজী আমাকে নিয়ে ফেসবুকে একটা মিথ্যা রিপোর্ট করেছিল। আমি তাকে পেয়ে সেই বিষয়টা জিজ্ঞেস করেছি। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করায় সে আমার কাছে ক্ষমা চেয়েছে। তাকে কোনো মারধর করেনি। শিমুলের সাথে আমার তো কোনো ঝামেলা নাই, আমার সাথে ঝামেলা নাই। ও যে ইটাসাই একটা নিউজ করছিল, সেইটা ও যাইয়া আমার নাম উল্লেখ করে, ঠিক আছে, সেইটা জিজ্ঞেসি। ও যে ইয়ে বৈশা, ওই যে লক্ষণকারে মোড়ে বৈশা জিজ্ঞেসি ওরে, ওই যে দুইটা খাবার দিচ্ছি। হাসপাতালে ভর্তি হয়েছে না কিছু সেটা জানিও না। সমুদায়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, জাকির এবং শিমুল দুজনেই বিএনপির সহযোগী সংগঠনের লোক। শুনেছি জাকির শিমুলকে ধরে পিটিয়েছে। এভাবে শিমুলকে মারা ঠিক হয়নি। শিমুলের কোনো অপরাধ হলে দেশে আইন আছে। যে চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করুন। তারা দলের নাম ভাঙ্গাইয়া এখন চাঁদাবাজি শুরু করছে। আজকে আমি স্বরূপকাঠি আসি আক্তার ভাইয়ের সাথে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান দেখার জন্য। যাবার সময় আমি একা রওনা দিয়েছিলাম। তখন এটার জলাবাড়ির পরে যে কালীবাড়ির পরে যে মোড়টা, ওই মোড়টায় জাকির এবং আমাদের মাদ্রাসাদের যে এলাকায় নাসির ভাই আছে উনি ছিল। ওনাদের পথে দেখা হয়। কতক্ষণ পর দেখি যে জাকির পিস দিয়ে আমাকে ধাওয়াইয়া সামনে ওই মোড়ে আটকাইয়া ব্যারিকেড দিয়া একটা লাঠি নিয়ে অতর্কিতভাবে আমার উপরে হামলা চালায়। সে ভাইঙ্গা এমন পিটাইছে, আমার হাত পার অবস্থা গুরুতর। 1 ঘন্টার মতো আমি সকলের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কামনা করছি।